ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি, যার মধ্যে ক্রনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস অন্তর্ভুক্ত। এসব রোগীদের জন্য উপযোগী খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ। আইবিডি রোগীর জন্য কিছু উপযোগী খাবার তালিকা: ১. দই ও প্রোবায়োটিক খাবার। দই, বিশেষ করে ঘরে তৈরি দই, অন্ত্রের জন্য ভালো, কারণ এটি প্রোবায়োটিক সমৃদ্ধ, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। ২. মাছ। বাংলাদেশের মিঠা পানির মাছ যেমন রুই, কাতলা এবং মাগুর, বিশেষত চর্বিযুক্ত মাছ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে সাহায্য করে। খুব হালকা মশলায় রান্না করা শাকসবজি যেমন পালং শাক, মূলা শাক, লাউ, পটল, ঝিঙে ইত্যাদি সবজি হালকা মশলা দ্বারা রান্না করে খাওয়া যেতে পারে। এসব শাকসবজিতে কারো সমস্যা থাকলে সেটি এড়িয়ে যেতে হবে। ৪. ফলমূল। কলা, পাকা পেঁপে, আপেল হজমে সহায়ক এবং পুষ্টিকর, তবে খোসাসহ ফল খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ৫. চাল ও চিড়া। সাদা চাল বা পোলাও চাল আইবিডি রোগীদের জন্য হজম করা সহজ। চিড়া বা ফ্ল্যাট রাইসও হালকা ও সহজপাচ্য। ৬. ডিম। সিদ্ধ ডিম বা হালকা রান্না করা ডিম প্রোটিনের ভালো উৎস এবং অন্ত্রের জন্য তুলনামূলক কম ক্ষতিকর। ৭. ডাল। মসুর ও মুগ ডাল ভালোভাবে সিদ্ধ করে এবং পাতলা করে খাওয়া যায়। এটি প্রোটিনের ভালো উৎস এবং সহজে হজম হয়। ৮. ডাবের পানি। ডাবের পানি হাইড্রেশন বজায় রাখতে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে, বিশেষ করে যদি ডায়রিয়া বা হজমের সমস্যা হয়। তবে উল্লেখিত খাদ্য তালিকায় সব খাদ্য সবার জন্য উপযোগী নাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না।